স্যার শুরু করবেন তাহলে? হ্যাঁ, শুরু করে দিই। কারণ কারো যদি ভালো না লাগে তো আমার কিছু করার নেই। শুরু করেন তাহলে। প্রবাবিলিটি করাচ্ছি আজকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, এটা এসডি ম্যাডামই করাবেন। মানে এর একটা ল্যাজ অংশটা আমার আছে। ওই র্যান্ডম ভ্যারিয়েবল কাকে বলে নিশ্চয়ই জানো। লেগস যদি র্যান্ডম ভ্যারিয়েবল হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এটা। ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এটা। এবং এর কতগুলি গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে তোমরা জানো। হ্যাঁ, এগুলো আমি জানি। শুরু হয়েছিল, ঠিকই আছে। আমার রিভিশনটা হয়ে যাবে। এখন যদি আরেকবার শিখি আমার রিভিশনটা হয়ে যাবে। সামনে পরীক্ষা আছে, জেনে রাখি ভালো করে। আমরা জানি যে ক্যাপিটাল এফএক্স ওটা হচ্ছে র্যান্ডম আচ্ছা, ক্যাপিটাল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফএক্স, তার মানে পি অফ মাইনাস ইনফাইনাইট থেকে এক্স, তাই তো? ইনফাইনাইটে ওপেন আর স্মল এক্সে ক্লোজ থাকে, তাই তো? আর মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের মধ্যে ক্যাপিটাল এক্স থাকলে সেটাকে বলা হয় সার্টেইন ইভেন্ট, ক্যাপিটাল এক্স। এটা যদি টু ডাইমেনশনে হয়ে যায়, সার্টেইন ইভেন্টের এক্স আর ওয়াই যদি দুটো 1 র্যান্ডম ভ্যারিয়েবল হয় তবে টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন fxy is a mapping r cross s থেকে r and is defined as একটা কম্পোনেন্ট বেড়ে গেল, একটা কম্পোনেন্ট এখানে বেড়ে গেল, এটা যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন জয়েন্ট of ডিস্ট্রিবিউশন two ফাংশন। dimensional random variables xy। এরও কতগুলি গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেগুলি প্রপার্টিগুলি ম্যাম করাবে, সেগুলি আমি করাচ্ছি। এখান থেকে যদি এখানে কিন্তু দুটো র্যান্ডম ভ্যারিয়েবল আছে এক্স এবং ওয়াই। এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন তুমি যদি বের করতে চাও, হ্যাঁ, এফএক্স এট ক্যাপিটাল এখান থেকে যদি তুমি এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে চাও, অনলি এক্স, দুজনের থেকে জয়েন্ট থেকে, সেটাকে বলা হয় মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন। functions and is denoted by এটা। তার মানে y এর জায়গায় যদি তুমি ইনফিনিটি বসাও, দ্যাট ইজ দ্য
এফ এক্স ইনফিনিটি, মানে এই ওয়াই এর জায়গায় আমি ইনফিনিটি বসিয়ে দেবো। ওয়াই এর জায়গায় ইনফিনিটি বসালে ওটা 1 হয়ে যায়, দ্যাট ইজ দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন। একইভাবে এফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ডান এফ দিকে, হ্যাঁ infinity y, that is the probability of minus infinity less ডান than দিকে y y less হবে, than equal to y স্মল ওয়াই, হ্যাঁ, is the marginal ডিস্ট্রিবিউশন ফাংশন, distribution function মাইনাস ইনফিনিটি থেকে স্মল ওয়াই, ঠিক আছে, of x ক্যাপিটাল এক্স, আর এটা হচ্ছে of ক্যাপিটাল y. ওয়াই। ক্যাপিটাল ওয়াই। এবার এখন if x and y are independent random variables, then এই fxy টা হচ্ছে fxx into fyy, যখন এক্স এটার সঙ্গে সমান। ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, fxx and fyy এটার সঙ্গে সমান হয়ে যাবে। এই প্রোডাক্টটার সঙ্গে মার্জিনাল সঙ্গে যদি জয়েন্টের সমান হয়ে যায় সেটা হচ্ছে তোমার, তাহলে এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস। এখন এখান থেকে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস দু ধরনের আমি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল উদাহরণ পাবো। if the spectrum of আমি কন্টিনিউয়াসটা is বলছি, an at most countable আর subset of ডিসক্রিটটা নিয়ে আলোচনা করছি না। কন্টিনিউয়াস মানে হচ্ছে এক্স যদি যে কোনো দুটো মানের মধ্যে যে কোনো মান অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ক্যাপিটাল এক্স যদি কোনো একটা সেট এস তার যে কোনো দুটো মানের মধ্যে যদি কোনো একটা মান অ্যাকসেপ্ট করে তখন সেই ভেরিয়েবলটাকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। The joint probability density function fxy of x and y is defined by এটা ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। বাবা, জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা এই সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এফ এ ক্যাপিটাল এফ এ, মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে সিঙ্গেলের ক্ষেত্রে ডেনসিটি ফাংশনকে আমরা পেয়েছিলাম এফ ড্যাশ এক্স, হ্যাঁ বা ডিএফ ডিএক্স পেয়েছিলাম সিঙ্গেলের ক্ষেত্রে। হ্যাঁ, এটাও ছিল সিঙ্গেল র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, আর জয়েন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এখান থেকে পায় এক্স ওয়াই না, হ্যাঁ এই যে এক্স ওয়াই তো, provided right hand side exists at xy. স্যার রাইট হ্যান্ড সাইড এক্সিস্ট তাহলে- করবে মানে? এই এই যে পার্শিয়াল ডেরিভেটিভটা, আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভ অবশ্যই এক্সিস্ট করতে হবে। এখন এই পার্শিয়াল এফটাকে যদি আমি একটা প্রপার্টি, এগুলো আমি আর পড়াবো না, ম্যাম পড়াবেন, এ থেকে বি এবং সি থেকে ডি এই মাল্টিপল ইন্টিগ্রালটা করি, ডাবল ইন্টিগ্রেশনটা, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে ওই র্যান্ডম ভ্যারিয়েবলটার মান এক্স এর মান এ থেকে বি আর ওয়াই এর মান সি থেকে ডি, সেটা থাকা প্রবাবিলিটি, সেইটা থাকার প্রবাবিলিটি, এটা একটা প্রপার্টি। ওই জয়েন্ট ডেন্সিটি ফাংশনটাকে তুমি যদি এ থেকে বি আর সি থেকে ডি এর মধ্যে ইন্টিগ্রেট করো, তাহলে এই এক্স র্যান্ডম ভ্যারিয়েবলটা এ থেকে বি আর ওয়াই র্যান্ডম ভ্যারিয়েবলটা সি থেকে ডি থাকার প্রবাবিলিটি। এবং
এ এর জায়গায় যদি মাইনাস ইনফিনিটি, বি এর জায়গায় এক্স, সি এর জায়গায় মাইনাস ইনফিনিটি, আর ডি এর জায়গায় যদি ওয়াই বসাও, তাহলে কি পাচ্ছ? এ এর জায়গায় মাইনাস ইনফিনিটি, বি এর জায়গায় এক্স, হুম সি এর জায়গায় মাইনাস মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, ডি এর ওয়াই, জায়গায় ওয়াই। হ্যাঁ এফ এক্স এই ওয়াই ফর্মে যদি ইন্টিগ্রেট করো, ডিএক্স ডিওয়াই, তাহলে এটা মানে কত? এইমাত্র শিখেছো, এফ এক্স। এইটা। তাহলে এটা মানেই হচ্ছে এফ এফ এক্স এক্স ওয়াই, ওয়াইটা। হ্যাঁ এফ এক্স এটাও ওয়াই, একটা প্রপার্টি। ঠিক ঠিক ঠিক। তার মানে ডেনসিটি ফাংশনটাকে যদি আমি এই রেঞ্জে ইন্টিগ্রেট করি, তাহলে ক্যাপিটাল এফ জয়েন্ট এক্স ওয়াই ডেনসিটি ফাংশনটাকে যদি আমি এই রেঞ্জে ইন্টিগ্রেট করি, তাহলে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনটা পাওয়া যাবে। এটা যে জয়েন্ট ডেনসিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন ডিএফ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম না? না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবং যেহেতু এফ ইনফিনিটি ওয়ান, যেহেতু তার মানে এক্স এর জায়গায় ইনফিনিটি, ওয়াই এর জায়গায় ইনফিনিটি বসলে ওয়ান, তাহলে ডান দিকে এই ইন্টিগ্রাল ভ্যালুটা ওয়ান। ডেনসিটিটার মান ডান দিকের এই ইন্টিগ্রাল ভ্যালুটা ওয়ান। হ্যাঁ তাহলে জয়েন্ট ডেনসিটি ফাংশনটা, এটা যদি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস প্লাস ইনফিনিটি এই রেঞ্জে ইন্টিগ্রেট করলে এই ভ্যালুটা কিন্তু ওয়ান হয়। ভালো জিনিস শিখছি আজকে। এবার সে বাইভ্যারিয়েট, এখান থেকে আমার শুরু আর কি। মানে ইউনিট 2 এর সিলেবাসের ইউনিট 2 এর বাইভ্যারিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন থেকে শুরু, মানে ইউনিট 2টা, তারপরে ইউনিট 3ও কিছুটা আছে আর কি। আমাকে 4টে ক্লাসটা 3টে থেকে করালো, অথচ একজনও প্রেজেন্ট থাকে না। ইন্টারেস্টিং। বাইভ্যারিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের, দুটো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জয়েন্ট ডেনসিটি ফাংশনটা এখানে পাওয়া যাবে। একটা কন্টিনিউয়াস 2-dimensional continuous random variable xy is said to be normally distributed যদি তার joint density function is given by এই ফর্মে যদি পাও। টু পাই সিগমা x সিগমা y 1 minus rho square into e to the power minus 1 by 2 into 1 minus rho square into k, কেটা হচ্ছে এটা পাওয়ারে কে।
সেটা হচ্ছে x মাইনাস mx এর হোল স্কোয়ার বাই সিগমা x স্কোয়ার, y মাইনাস my হোল স্কোয়ার বাই সিগমা y স্কোয়ার, minus 2 rho x minus mx into y minus my by sigma x into sigma y, যেখানে x এর রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, y এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। mx মানে হচ্ছে মিন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল x, my মানে হচ্ছে মিন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল y, sigma x মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল অফ x, সিগমা y মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মানে মিন অফ x, এটা মানে মিন অফ y। এক্সপেকটেশনের এক্সপেকটেশন অফ x মানে মিন অফ x, এক্সপেকটেশন y মানে হচ্ছে মিন অফ y, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y, দে আর অল পজিটিভ। অ্যান্ড রোটা হচ্ছে মানে এখানে ব্যাখ্যা করলে এটা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ, জানো না তুমি, কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x and y, এটা পরে দেখাবো। এটা রোটা রো হচ্ছে মাইনাস রো থেকে প্লাস এক, এই 5টা প্যারামিটার এখানে কাজ করছে। ফাইভ প্যারামিটার্স, mx my সাফিক্স কিন্তু, হ্যাঁ, সিগমা x সিগমা y, mx সাফিক্স এরকম না কিন্তু, mx না, এই সাফিক্স এভাবে লেখা হয়েছে। এইটা হচ্ছে তোমার বাইভ্যারিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা। এইটাকে থেকে তুমি আমি দেখাবো এই যে x এর আমি ডেনসিটি ফাংশনটা বের করবো। এখানে কি আছে, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y, আর এফটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ, জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স ওয়াই। এখানে আরেকটা প্রপার্টি আমাকে একটু বলে দিলে ভালো ছিল, সেটা হচ্ছে যে এখান থেকে যদি বলি মার্জিনাল ডেনসিটি ফাংশন, হ্যালো, মার্জিনাল ডেনসিটি ফাংশনটা সেটা হচ্ছে মার্জিনাল ডেনসিটি ফাংশনটা হচ্ছে জয়েন্ট ডেনসিটি ফাংশনটাকে তুমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, এইটা, এটা হচ্ছে বানানটা ভুল লিখলাম, মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ x। একইভাবে y টা হবে এটা, এবং x আর y যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে fx y টা এটা হবে। আর আর এটা যদি এক্স অব্দি ইন্টিগ্রেট করতে হবে, এক্স ভালো করে বোঝো, ওটা যদি আমি এক্স অব্দি ইন্টিগ্রেট করতাম তাহলে সেখানে আমি মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেতাম। তাহলে এখন এফ এক্স এক্সটা বের করবো। নাও মার্জিনাল
ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছে কেন? Marginal density function of x. minus infinity to infinity fxy dx এটা dy কেন? তার মানে এই পুরো x আর y এর ফাংশনটাকে, যেটা এই f-টাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। y-টা কোথায় আছে? এই যে e এর পাওয়ারে আছে। y-টা e এর পাওয়ারে আছে, যে k এর মধ্যে আছে, বাকিগুলি সব কনস্ট্যান্ট। এখানেও আছে। তার মানে আছে এই এবার পাওয়ারটাকে আমি একটুখানি একটু অন্যরকম ফর্মে সাজাচ্ছি। দেখো, পাওয়ার কি অন্যরকম ভাবে? এই যে পাওয়ারটা আছে, ইউটাকে যদি আমি এটা বসাই, আর ভিটাকে যদি আমি বসাই এটা, যেহেতু ওয়াইটা ভ্যারিয়েবল, তাহলে ডিভি হবে 1/σy dy, সিগমা y dv ইকুয়াল টু dy। এখানে এটা সিগমা y হয়ে যাবে, এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 রো ইউভি ডিভি। এই সিগমা এক্স এর সঙ্গে সিগমা ওয়াই পরের লাইনে, সিগমা ওয়াইটা কোথায় গেল? এখানে যদি করি ভি মাইনাস রো ইউ হোল স্কোয়ার, এই দুটো মিলে, তাহলে কত অ্যাডজাস্ট করতে হবে? মাইনাস রো স্কোয়ার ইউ স্কোয়ার অ্যাডজাস্ট করতে হবে, আর প্লাস ইউ স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে ভি মাইনাস রো ইউ হোল স্কোয়ার বাই 2 ইন্টু 1 মাইনাস ইউ স্কোয়ার প্লাস, এটা ইউ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস রো স্কোয়ার, 1 মাইনাস রো স্কোয়ার কেটে যাবে, প্লাস হবে না, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হবে ডিভি। দেখো
এখান থেকে ইউ স্কোয়ার কমন না, 1 মাইনাস ও স্কোয়ার এটার সঙ্গে কেটে যাবে, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এই মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ভি এর উপর নির্ভর করছে না। এই হুম এইটা কত? কোনটা? এই ভি মাইনাস রো ইউ, এটাকে তুমি যদি ডাব্লু বসাও, না বুঝলাম না কি করতে হবে, এটাকে সাবস্টিটিউট করছি কেন? ডাব্লু বসাও, এই মেরেছে তাহলে ডিভি ইকুয়াল টু ডিডাব্লিউ। ওরে এইভাবে করলো কেন? ও আচ্ছা, ওই ডান দিকে ডিবি আছে না। আচ্ছা, তাহলে ডাব্লিউ স্কোয়ার ডিডাব্লিউ বাই 1 মাইনাস, এবার রো স্কোয়ারের মান বের করো। রো মানে কি? ডাব্লু ভি মাইনাস ডাব্লু বাই মাইনাস ইউ। কি লাগছে ও দেখতে, খারাপ ইন্টু লাগছে। ডি ডাব্লু। ও ওটা না, এখন এই ইন্টিগ্রেশনটা ফ্রম গামা ফাংশন আমরা জানি, রুট ওভার পাই বাই এ। এই ইন্টিগ্রেশনটা আমরা গামা ফাংশন থেকে জানি, এটা যে রুট ওভার পাই বাই এ। ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার ডিএক্স রুট ওভার পাই বাই এ। এটা কোথায় বসাতে হবে সেটাই তো ভাবছি। তাহলে হোল স্কোয়ার ফর্ম কি করে আসে? 2 পাই সিগমা এক্স, সিগমাটা আমি ওইভাবেই দিই, যাই হোক। তাহলে এটা হবে রুট ওভার পাই বাই এ। এ মানে কত? এই যে বাইরের এটা, দেখো এটা মানে এ। ও আচ্ছা, মাইনাস 1 বাই 2 টাইমস দিস। হুম। ডাব্লু স্কোয়ার মানে কি? ইউ মাইনাস ই এটার হোল রুট ওভার 1 মাইনাস ও স্কোয়ারটা কেটে গেল। হ্যাঁ, এইবার ঠিক আছে। আর রুট ওভার ওই মানটাও কেটে যাবে, রুট 2 বাই 2টা নিচে থাকবে। হুম, পাইটাও রুট 2 পাই ইন্টু সিগমা এক্স। রুট ওভার 2 পাই। তাহলে এফ এক্স এক্স ইকুয়াল টু ইউ মানে এটা, ও আচ্ছা, ইউ মানে এটা। এইটা হচ্ছে, তুমি জানো, probability density function of normal m sigma distribution. হুম, Normal m sigma distribution is 1 by root 2 pi by sigma e to the power minus x minus m by m square. এটা ছিল ডেন্সিটি ফাংশন। মনে পড়ছে কিনা দেখো তো? হ্যাঁ স্যার এটাই। বাই 2 সিগমা স্কয়ার। ওইখানে ওই m এর জায়গায় mx আর সিগমার জায়গায় সিগমা x, যেহেতু দুজন আছে। হ্যাঁ স্যার। Therefore, random variable x is normal
mx and sigma x. Similarly, y is normal my and sigma y. এখন একটা নোট, যদি রো ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এফএক্স এর অবস্থাটা কি হবে? এটা হবে রোজ জায়গায় 0 দেখি চেয়ারটা ও এই যে রো 0, এখানে রো এর জায়গায় 0 বসিয়ে দিলাম, এই টার্মটা চলে যাবে বাদ হয়ে e এর পাওয়ার থেকে। শুধু হোল স্কোয়ার টার্ম থাকবে। আর কিছু ওখানে তো কে এর মান পাবো, এফএক্স ওয়াইয়েরও তো একটা মান পাবো, e⁻−12 কে, কে এর মান আবার এইটা, তাহলে এফএক্স ওয়াইয়ের মান তো আরেকটা পেয়ে যাবো, এই কে এর মানটা বসিয়ে দিলে এফএক্স ওয়াইয়ের মান পেয়ে যাবো। মানে এখানেই যদি বসিয়ে দিই তাহলে e⁻ কত হচ্ছে -12 কে, আর -12 ইন্টু কে এর মান আবার এইটা বসিয়ে দিলেই হয়ে যাবে। মানে e⁻−12 ইন্টু এই দুটোর স্কোয়ার এফএক্স ওয়াইয়ের মান। আবার এখানে রো এর মান 0, এই যে রুটের মধ্যে, তাহলে 1/2 সিগমা এক্স সিগমা ওয়াই e⁻−12 ইন্টু তাহলে ওইটা। এটা পাবো। তাহলে এটাকে আমি লিখতে পারি এটা মানে হচ্ছে এফএক্স এক্স, এটা মানে হচ্ছে এফ ওয়াই ওয়াই, যেখানে এফএক্স মানে বাঁ দিকটা, তার মানে ওয়াই মানে ডান দিকটা। এক্স আর ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস। কারণ রো যদি 0 হয়ে যায়, এফএক্স ওয়াইটাকে তাহলে এফএক্স এক্স আর এফ ওয়াই ওয়াই এর প্রোডাক্ট লেখা যাচ্ছে। এই রোটাই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। রো যদি 0 হয়ে যায় তাহলে এফএক্স ওয়াইটাকে এফএক্স ওয়াইটাকে এফএক্স এক্স আর এফ ওয়াই ওয়াই এর প্রোডাক্টটা কিন্তু লেখা যাচ্ছে। এবার একটা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, যা কন্ডিশনালটা আছে কিনা একটু দেখে নিন। joint moment generating function, calculation of covariance and correlation coefficient. আজকে ক্লাসে মাত্র 2 জন রয়েছে আর আমরা রেসপন্স করছি, ভালো জিনিসই ছিল। কন্ডিশনালটা উল্লেখ করা নেই, এমনি খেতে হয় বুঝলে? চলে যাই, এগুলো একটু রেখে দিও। হ্যাঁ ঢুকে দেওয়ার পরে joint moment generating function
জয়েন্ট মানে জেনারেটিং ফাংশন করতে হবে তো আবার অন্য জায়গায় যেতে হবে। The moments, covariance and correlation coefficients. এই জায়গাটায় পড়। আচ্ছা, তার আগে ওর একটা অঙ্ক অন্তত একটা অঙ্ক তুমি শিখে রাখো। যে কন্ডিশনালটা তো শিখালাম না, সিঙ্গেল কন্ডিশনাল না জানলে 2 ডাইমেনশনাল কন্ডিশনাল আবার জানতে হবে। ঠিক আছে, এই রেজাল্ট গুলি আমি একটু লিখে দিয়ে যাচ্ছি, কি এখন কি চাই এখন? হ্যাঁ প্রীতম, ও প্রীতম। হ্যাঁ স্যার, ঘুমোচ্ছিলাম স্যার, আর বলবেন না, মনে ছিল না। ঘুমাতি, ভালো ভাত ঘুম দিয়েছি, ভালো ভাত ঘুমেই থাক। না শেষে মনে হলো আপনি ক্লাসে না আসলে একটু হয় স্যার, আপনি ক্লাস করাচ্ছেন সেজন্য ভাবলাম আসি। সুখ চলে যাবে, হয়ে গেল 16 তারিখ থেকে তো সুখ চলে গেল। হ্যাঁ ওইটাই তো চাচ্ছি স্যার, 16 তারিখ থেকে সুখটা একেবারে চলে যাক, আর ভালো লাগে না অনলাইন। সপ্তাহে 2 দিন যাবি, 4টে ক্লাস হবে, চলে আসবি। ওইটাই ভালো স্যার। এখনই ক্লাস করে না, এখনই সব মানে সব পাল্টে গেছে, 5th সেমিস্টারে পাল্টে যাচ্ছে। গত বছর ছেলেগুলি সিরিয়াস ছিল, অন্তত ক্লাসের ব্যাপারে সিরিয়াস ছিল। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, এটা আমার 2 ডাইমেনশনে বেশি লাগবে, কিন্তু আমি মানে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন 2 ডাইমেনশনেই করছি, কিন্তু এখানে আমি এটা শেখাচ্ছি আর কি, এটা আমি কন্টিনিউয়াসে শেখাচ্ছি। যেহেতু আমি কন্টিনিউয়াসটা নিয়ে আলোচনা করছি, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন নিয়ে যেহেতু আলোচনা করছি, জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন নিয়ে যেহেতু আলোচনা করছি, আমি কন্টিনিউয়াস কেসটাই আলোচনা করছি। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন এটা লাগবে পরে আমার। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ এক্স এক্স ভার্টিক্যাল ওয়াই, এবার লেখা হয় পিআর পরে চিহ্নটা, হ্যাঁ এই চিহ্নটাকে বলে সাইন। স্ট্রোক বলে, অনেক সময় অনেকে স্ট্রোক বলে, স্ট্রোকও বলে। যাই হোক, এফ এক্স এক্স বাই ওয়াই উচ্চারণ করতে পারো, অফ এক্স on the hypothesis that capital Y equal to Y, মানে এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স বের করতে হবে, Y equal to Y এটা ঘটে গেছে, মানে প্রবাবিলিটি অফ A বাই বি, সেই যে ব্যাপারটা, বি ঘটে যাওয়ার পর এ ঘটার প্রবাবিলিটি, দিস ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক তাই, Y equal to Y ঘটে যাওয়ার পর এক্স হওয়ার প্রবাবিলিটি, দ্যাট ইজ দ্য এফ এক্স। এটা হচ্ছে একটা সিম্বল। হ্যালো, আমি ক্লাস চলছে, 4টে শেষ হবে।
তাহলে কালকে ঠিক আছে, শোনো না, বলছি আগে টাইপ করে না, আগে সই হয় তো জানিয়েছে। আগে ড্রাফট হবে, আগে ড্রাফটে সই হবে, তারপরে টাইপে যাবে, হ্যাঁ, তারপর টাইপ করে তারপরে ফাইনাল সই করে দেবে। ড্রাফট সই হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, টাইপে গেছে মানে হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে। তাহলে অ্যাপ্রুভড হয়ে গেছে, এখন আর একটা ফাইনাল সই করবে আর, মানে আগে ড্রাফটটা সই করে দেয়, তারপরে টাইপে যায় ওটা। না মিটে গেছে, অ্যাপ্রুভ করে দিয়েছে আর কি। না না, সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস, সেটা আলাদা জিনিস। না না না, সেটা হচ্ছে আমাদের যে বলছি দাঁড়া, নবান্ন থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে এফএমএস টা কি সফটওয়্যারটা চলে বলো? দাঁড়া, যেখানে আমাদের সবটা অনলাইন যে ফিক্সেশন গুলি হলো, আরে পিএমএস না কি জানি একটা সফটওয়্যার চলে না, ওইখানে তোমাকে বেসিকটাকে আপলোড করতে হবে, বেসিকটাকে রিভাইজ করতে হবে, ওইটাতে হলে আবার একটা ফিক্সেশন বেরোবে, ওইটা সঙ্গে সঙ্গে করে দেবে রঞ্জিত বেলা। হ্যাঁ, ওটা অনলাইনে ঢুকবে, এটা ম্যানুয়াল হলো, এবার ওটা অনলাইনে ঢুকবে। সেটা উনি করে, সেটা তো তুমি তখনও দিয়েছিলে, আগের বারও দিয়েছিলে, যখন নিউ ফিক্সেশন হয়েছিল আমাদের, সবাই দিয়েছিলাম। মানে আমরা ওটা করি না, ওটা ওনাদের দিয়ে করালে কি নির্ভুল হয় আর 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবে করে, সফটওয়্যারের কাজ তো। হ্যাঁ, ওটা তুমি দেবে, বিষয়টা ওনাকে ওটা ফরওয়ার্ড করে দেবে, ওই একটা রাত্রিরে করে পরের দিন রাত্রিরে দিয়ে দেবে। ওটার বেশি, হ্যাঁ, ওটা যে বসে গেল, ওটার বেসিসেই তোমার মাইনা চাওয়া হবে, মাইনা হবে। কি এটা হোক, এটা প্রিন্ট হয়ে আসুক, পাক বিশ্ববিদ্যা, তারপর তো সব হবে। তখন মিন্টু ক্লেম করবে, অনলাইনে সুদীপ ক্লেম করবে, সব হবে। হ্যাঁ, সব সিস্টেমেটিক্যালি হবে। যা সময় নষ্ট তোমার তো হয়ে গেল এত বছর, 1 বছর। ঠিক আছে, যাক, টাকাটা বেতনটা পেলে চালু হোক, পুরো টাকাটা। জানুয়ারি থেকে চালু হয়ে যাবে তো আবার। হ্যাঁ, ফেব্রুয়ারি 1 তারিখে নতুন বেতন পাবো।